তো নমস্কার বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি বানেশ্বর শিব মন্দিরে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে দুই বন্ধু। তো আজকে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে গিয়ে যে কিছুটা এরকম আমাদের সাথে হয়ে যাবে কোনোদিনও ভাবতে পারিনি। তোমরা লাস্ট পর্যন্ত দেখো। তো কিছুটা এগিয়ে রেলগেট পড়ে গেল, তারপর রেলগেটটা পার করে চলে আসলাম বানেশ্বর শিব মন্দিরের ভিতরে। মন্দিরটা কিন্তু ভিতর থেকে অনেক সুন্দর। তারপর দুজনে হাত পা ধুয়ে নিলাম, মন্দিরের ভিতরে কল আছে, হাত পা ধুয়ে নিয়ে এখন দুধ ঢালবো সেটাই রেডি করতেছি। রেডি করে দুজনে লাইনে দাঁড়িয়ে গেলাম, আর ভিতরে ভিডিও করা এলাও না, তার জন্য ভিডিওটা বন্ধ করে দিয়েছে। গাইস ভিতরে ভিডিও করতে দেয় না, তাও চেষ্টা করেছি, অল্প একটু আছে 2-3 সেকেন্ডের ভিতরে। ওই মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট হলে তারপরে সাইডে আরো 2-3টা মন্দির আছে, সেই মন্দিরগুলোতে পুজো দিয়ে ঠাকুরকে প্রণাম করে পুজোটা কমপ্লিট করে নিলাম। তো গাইস পূজা কমপ্লিট, পূজা কমপ্লিট হয়ে গেছে। তো এখন উপাসটা ভাঙবো, উপাস ছিলাম, ঠিক আছে, সকাল থেকে উপাস কিছু খাইনি, এখন উপাসটা ভাঙবো। তো ঠাকুরের প্রসাদটা খেয়ে উপাসটা ভেঙে নিলাম। তো উপাস ভেঙে মন্দির থেকে বের হয়ে গেলাম। তো এখন একটা মিষ্টির দোকানে যাচ্ছি, মিষ্টির দোকানে কিছু খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। তো এখানে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এখন বাড়ি চলে যাচ্ছি। তো আজকের মিনি ব্লগটা এটুকুই। ছোট ভাই হিসেবে একটু সাপোর্ট করে দিও, একটু পাশে থেকো। বাই গাইস, সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।